চলো, প্রথমে হচ্ছে কি সেলফ ইন্ট্রোডাকশন দেবে প্রিয়া সাহা, রেডি থাকবে দেবলিনা। প্রিয়া সাহা শুরু করো। স্যার শুরু করবো? হ্যাঁ, শুরু করো। নমস্কার স্যার, আমি প্রিয়া সাহা দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত গঙ্গারামপুর শহর থেকে এসেছি। আমি 2013 সালে রায়গঞ্জ ইউনিভার্সিটি তথা রায়গঞ্জ কলেজ তথা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে মাইক্রোবায়োলজি বিষয়ের উপরে স্নাতক ডিগ্রিটি অর্জন করি। তারপর 2018 সালে রায়গঞ্জ ইউনিভার্সিটির আন্ডারে মাইক্রোবায়োলজি বিষয়ের উপরেই স্নাতকোত্তর ডিগ্রিটি অর্জন করি। 2021 সালে রায়গঞ্জ এডুকেয়ার টিচার্স ট্রেনিং কলেজ থেকে আমি আমার বিএড ডিগ্রিটি সম্পন্ন করি। পড়াশোনার পাশাপাশি আমি গান করতে এবং বই পড়তে পছন্দ করি। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে, তোমার রেডি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। দেবলিনা শুরু করো, রেডি থাকবে আফরিন। শুরু করো দেবলিনা। দেবলিনা, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, শুরু করো। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আমার নাম দেবলীনা ঘোষ। আমি কলকাতা জেলার গিরিশবাগ অঞ্চল থেকে আসছি। আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বেথুন কলেজিয়েট স্কুল থেকে পাশ করি। আমি বেথুন কলেজ থেকে বোটানিতে গ্র্যাজুয়েশন করি। 2020 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে বোটানিতে মাস্টার্স করি। আদ্যাপীঠ অন্নদা বিএড কলেজ থেকে আমি আমার বিএড প্রশিক্ষণ সম্পন্ন করি। অবসর সময় আমি গৃহশিক্ষকতার সাথে যুক্ত এবং অবসর সময় আমি ছবি আঁকতেও ভালোবাসি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তোমারও ঠিক আছে। আফরিন শুরু করো, রেডি থাকলে সুস্মিতা। স্যার আসবো? হ্যাঁ আসুন, বসুন বসুন। ধন্যবাদ। নিজের সম্বন্ধে বলুন। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমার নাম আফরিন শবনম। আমি মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে আসছি। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে 2020 সালে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বহরমপুর কিশোরনাথ কলেজ থেকে। তারপর আমি কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারেই জুলজি নিয়ে মাস্টার্স কমপ্লিট করি 2022 সালে, এবং পরবর্তীকালে আমি 2022-24 সেশনে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন কলেজ থেকে আমার বিএড ট্রেনিংটি কমপ্লিট করেছি। অবসর বর্তমানে গৃহশিক্ষকতার সাথে যুক্ত এবং অবসর সময় আমি প্রকৃতির সাথে সময় কাটাতে ঘুরতে যেতে ভালো লাগে। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। ওকে, সুস্মিতা রঞ্জিত শুরু করো। আসবো? হ্যাঁ আসুন আসুন, বসুন। নমস্কার, নিজের সম্বন্ধে বলুন। আমার নাম সুস্মিতা রঞ্জিত। আমি পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি শহর থেকে আসছি। আমি 2012 সালে জুলজিতে বিএসসি করেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ থেকে। 2014 সালে আমি জুলজিতে এমএসসি করেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে। 2015 সালে আমি আমার বিএড কমপ্লিট করেছি দেশপ্রাণ কলেজ অফ টিচার্স এডুকেশন থেকে। অবসর সময় আমার হাতের কাজ করতে ভালো লাগে, আমি গাছ লাগাতেও ভালোবাসি। আমি 2016 সালে চাকরিরত শিক্ষিকা। ওকে, ঠিক আছে। আচ্ছা সুস্মিতা, তুমি হচ্ছে কি এই চাকরিরত শিক্ষিকার সাথে স্কুলের নামটা মনে হয় বর্ণনা করে দিলে ভালো হবে। স্কুলের নাম আর হচ্ছে কি একাদশ দ্বাদশ না নবম দশম, কারণ ওটা কিন্তু পরে তোমাকে কোয়ারি করবে যখন তুমি বলবে যে চাকরিরত শিক্ষিকা 2016 সালে, তখন কিন্তু তার প্যারালালি কিন্তু কোয়ারি আসবে যে হচ্ছে কি স্কুলের নাম বা তোমার কোন ক্লাসে হচ্ছে কি করতেন আর কি। ঠিক আছে, এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তো যদি তুমি পারলে যদি বলে দিতে পারো তাহলে ভালো আর কি, কারণ না হলে কোয়ারিটা এলে তখন হচ্ছে কি তোমার সেই সময় একটা চাপের সৃষ্টি হবে। হুম, এটা বললে বলতে পারো। ঠিক আছে, পূজা শুরু করো। পূজা মন্ডল, রেডি থাকবে তানিয়া। नमस्कार सर, मेरा नाम पूजा मंडल है। मैं इच्छापुर उत्तर 24 परगना से हूँ। मैंने अपने स्नातक की डिग्री माइक्रोबायोलॉजी ऑनर्स में लेडी ब्रिगन कॉलेज में 2017 में कैलकाटा विश्वविद्यालय के अंतर्गत पूर्ण किया है। उसके पश्चात मैंने अपनी बीएड की डिग्री WBUTT EPA यूनिवर्सिटी के अंतर्गत कैलकाटा
टीचर्स ट्रेनिंग कॉलेज से पूर्ण किया है। मैंने 2022 और 2023 वर्ष में केंद्रीय विद्यालय संगठन के अंतर्गत केंद्रीय विद्यालय नंबर 2 इच्छापुर में प्राथमिक शिक्षक के रूप में कार्य किया है। इस दौरान मुझे बच्चों के साथ व्यवहारिक रूप से कार्य करने का मौका मिला है। धन्यवाद। ওকে, ঠিক আছে। ওকে, চলো তানিয়া, রেডি থাকবে অনিন্দিতা। হ্যাঁ, নমস্কার স্যার, আমি তানিয়া ঘোষ। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম থেকে আসছি। 2020 সালে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত রামমোহন কলেজ থেকে জুলজি বিষয়ের উপর আমার গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেছি। তার পরবর্তীকালে 2022 সালে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত অন্য কলেজ দীনবন্ধু কলেজ থেকে ওই একই বিষয়ের উপর আমার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেছি। 2022-24 শিক্ষাবর্ষে আমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত লেফটেন্যান্ট অভিষেক রায় চৌধুরী টিচার্স ট্রেনিং কলেজ থেকে আমার বিএড ডিগ্রিটি লাভ করেছি। 2022 সালে আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং তার পরবর্তীকালে নিজেকে নিয়োজিত করেছি শিক্ষক সংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় প্রস্তুতির জন্য। আমি আমার অবসর সময়ে গান শুনতে, গল্পের বই পড়তে এবং ছবি আঁকতে পছন্দ করি। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে, গুড। স্যার, হ্যাঁ, ঠিক আছে। অনিন্দিতা, রেডি থাকবে সাগরিকা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, শুরু করো। হ্যাঁ স্যার, আমার নাম অনিন্দিতা চট্টোপাধ্যায়। 2012 সালে আমি বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় থেকে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই। 2015 সালে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বর্ধমান রাজ কলেজ থেকে আমি বটানি সাবজেক্টে অনার্স কমপ্লিট করি। 2016-18 শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে দিশারি কলেজ অফ এডুকেশন থেকে আমি আমার বিএড ডিগ্রিটি সম্পন্ন করি। 2022 সালে রাজ্য সরকারের টেট পরীক্ষায় উত্তীর্ণ হই। বর্তমানে আমি একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত স্যার। আমি অবসর সময় প্রকৃতির সঙ্গে সময় কাটাতে এবং গান শুনতে ভালোবাসি। ওকে, ঠিক আছে। ওকে, স্যার, আগের দিনে ঠিকঠাক হচ্ছিল না, আজকে বলে ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। সাগরিকা শুরু করে, রেডি থাকবে সুস্মিতা সাহা। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করো। নমস্কার স্যার, আমি সাগরিকা ঘোষ। আমার বাড়ি নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুরে। 2017 সালে কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে আমি ফিজিওলজি বিষয়ে গ্রাজুয়েশন করেছি। এরপর 2017-19 ব্যাচে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত দুর্গাপুর আনন্দময়ী বিএড কলেজ থেকে বিএড ডিগ্রি লাভ করি। বর্তমানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর অবসর সময়ে আমি আমি ছবি আঁকতে, রান্না বান্না করতে ভালোবাসি। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। সুস্মিতা সাহা, রেডি থাকবে রিম্পি। স্যার, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হুম। নমস্কার, আমি সুস্মিতা সাহা, নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুর শহর থেকে আসছি। আমি 2016 সালে শান্তিপুর কলেজ থেকে বটানিতে অনার্স নিয়ে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। 2018 সালে কল্যাণী ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্স কমপ্লিট করেছি। 2020 সালে শান্তিপুর পিটিটিআই অ্যাডিশনাল বিএড কলেজ থেকে আমার বিএড ডিগ্রি কমপ্লিট করে বর্তমানে আমি সূত্রাগড় এমএন উচ্চ বিদ্যালয়ে পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত আছি এবং এর সাথে সাথে আমি গৃহ শিক্ষকতার সঙ্গেও যুক্ত আছি। আর অবসর সময়ে আমি ছবি আঁকতে পছন্দ করি। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। রিম্পি, শুরু করো। স্যার, একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, ওই টেট বা মানে প্রাইমারি টেট বা ওই সেন্ট্রাল টেট এগুলো নিয়ে কি বলবো, নাকি যেটুকু বলছি সেটুকুই ঠিক আছে? ওইটুকুই ঠিক আছে, বেশি বলার দরকার নেই। ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, শুরু করো রিম্পি। স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করো।
নমস্কার স্যার, আমার নাম রিম্পি খাড়া। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত বিদ্যানগর গ্রাম থেকে আসছি। আমি 2020 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিদ্যানগর কলেজ থেকে আমি জুলজি বিষয়ের উপর আমার বিএসসি ডিগ্রিটি কমপ্লিট করেছি এবং এরপর আমি 2022 সালে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে জুলজি বিষয়ের উপর আমার এমএসসি ডিগ্রিটি কমপ্লিট করেছি এবং এরপর 2022-24 সেশনে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত ইনস্টিটিউট অফ এডুকেশন ফর ওম্যান হেস্টিংস হাউস থেকে আমি আমার বিএড ডিগ্রিটি কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি একটি প্রাইভেট স্কুলে কর্মরত এবং এর সাথে সাথে আমি গৃহশিক্ষিকারও কর্মে নিযুক্ত এবং অবসর সময়ে আমার গান করতে, ছবি আঁকতে, রান্না করতে খুব ভালো লাগে। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। এবার অয়ন্তিকা, রেডি থাকবে লিপি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুরু করো। নমস্কার স্যার, আমি অয়ন্তিকা দাস। আমি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত ভবানীপুর গ্রাম থেকে আসছি। 2018 সালে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চন্দননগর কলেজ থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি জুলজি বিষয়ে। এরপর 2020 সালে কল্যাণী ইউনিভার্সিটি থেকে জুলজি বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং 2022 সালে আমি বিনীতা মেহতা কলেজ অফ এডুকেশন থেকে আমার বিএড ডিগ্রি কমপ্লিট করেছি। বর্তমানে আমি চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছি। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড। লিপি, রেডি থাকবে শতদ্রুতা। ভিডিও অফ করে শুরু করো, তোমার কথা কেটে যাচ্ছে। ভিডিও অফ করেই শুরু করো। স্যার এখন শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে, শুরু করো। হ্যাঁ, নমস্কার স্যার, আমার নাম লিপি মঙ্গল। আমি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত দলগ্রাম নামক গ্রাম থেকে এসেছি। আমি 2019 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে বেলদা কলেজ থেকে জুলজি বিষয়ে আমি আমার গ্রাজুয়েশন সম্পন্ন করেছি এবং 2021 সালে পূর্ণচন্দ্র কলেজ অফ এডুকেশন থেকে আমি আমার বিএড ডিগ্রিটি সম্পন্ন করেছি। এছাড়াও 2021 থেকে 2024 সাল পর্যন্ত দলগ্রাম বিএসসি হাই স্কুলে জীবন বিজ্ঞানের অতিথি শিক্ষিকা হিসেবে পাঠদান করেছি। বর্তমান আমি এখন গৃহ শিক্ষকতার সাথে যুক্ত আছি এবং অবসর সময়ে আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে এবং অল্প স্বল্প যোগা করতে ভালোবাসি। ধন্যবাদ স্যার। ওকে, একটু তুমি বুঝতে পেরেছো কোন জায়গাটা ভুল হচ্ছে? সরি টরি বলা যাবে হ্যাঁ না। স্যার, এই যে ওইটা হ্যালো স্যার। বলো। স্যার কি বললেন শুনতে পেলাম না। বলছি এখনো কিন্তু তোমার পুরো স্মুথ হচ্ছে না, আচ্ছা, আরো প্র্যাকটিস লাগবে, আরো প্র্যাকটিস করো। চলো শতদ্রুতা শুরু করো, রেডি থাকবে মুং। নমস্কার স্যার, আমার নাম শতদ্রুতা দাস। আমি হুগলি জেলার ব্যান্ডেল থেকে আসছি এবং আমি 2017 সালে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কল্যাণী মহাবিদ্যালয় কলেজ থেকে বায়োটেকনোলজি বিষয়ে বিএসসি ডিগ্রিটা সম্পন্ন করি এবং আমি 2019 সালে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে বায়োটেকনোলজি বিষয়ে এমএসসি ডিগ্রিটা সম্পন্ন করি এবং 2019-21 সেশনে আমি কল্যাণী ইউনিভার্সিটির এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বিএড ডিগ্রিটা সম্পন্ন করি। বর্তমানে আমি বিভিন্ন টিচিং রিলেটেড যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম তার জন্য নিজেকে তৈরি করছি এবং অবসর সময় পরিবার এবং প্রকৃতির সাথে সময় কাটাতে ভালোবাসি। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তোমার প্র্যাকটিস হয়ে গেছে। মৌ শুরু করো, হ্যাঁ, রেডি থাকবে okay, মধুমিতা। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করো। নমস্কার স্যার, আমি মৌমিতা মাইতি। আমি এসেছি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে। আমি 2015-18 সেশনে রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ থেকে ফিজিওলজি নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং 2018-20 সেশনে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং 2020-22 সেশনে আমি আমার বিএড ডিগ্রি কমপ্লিট করি। অবসর সময়ে আমি যোগা এবং ডান্স করতে ভালোবাসি। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। মধুমিতা, রেডি থাকবে শ্রেয়সী। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, আমি মধুমিতা মন্ডল।
আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার থেকে আসছি। আমি 2020 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করি জুলজি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বজবজ কলেজ থেকে, এবং 2020-22 সেশনে আমি বিএড কমপ্লিট করি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত উলুবেড়িয়া কলেজ থেকে। বর্তমানে আমি গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং অবসর সময়ে আমি গার্ডেনিং করতে এবং বই পড়তে ভালোবাসি। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। শ্রেয়সী রেডি থাকবে, ঋতুপর্ণা নেই, ঋতুপর্ণাও নেই, ঋতুপর্ণা আছে, ঋতুপর্ণা শুরু করো। আমার নাম ঋতুপর্ণা দাস তিওয়ারি, আমি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে এসেছি। আমি 2016 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বাজপেয়ী বিরোধী মহাবিদ্যালয় থেকে বটানি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, এবং 2018 সালে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে বটানিতেই এমএসসি কমপ্লিট করেছি। তারপরে আমি 2020 সালে বিএড কমপ্লিট করেছি রানীবালার কলেজ অফ টিচার্স এডুকেশন থেকে, যেটা WBUTTP এর অন্তর্গত। এবং তারপর আমি বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং অবসর সময়ে গল্পের বই পড়তে এবং বাগান পরিচর্যা করতে এবং সঙ্গে গান করতেও ভালো লাগে। ওকে, তোমার কি এতদিনে মুখস্থ হলো না বাবা? স্যার বলেছিল, আজকে একটু ভুলে গেছি। বাবা, মুখস্থ করে ভুলে যাচ্ছ তুমি? স্যার মুখস্থ করলে মনে থাকছে না, মানে এমনি মনে করে করে বললে ঠিক আছে। যাই হোক, তুমি মোটামুটি যে করে হোক প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর কেউ বাকি থাকলে সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য কেউ কি বাকি থাকলে তোমরা? আর কেউ নেই তো? কারো যদি কিছু কোয়ারি থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার বলছি, আমরা তো সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আনসার সলভ করছি, তো এবার যখন সরকারটা চেঞ্জ হলো, তো সরকার শিক্ষাগত দিক থেকে অনেক রকমের পরিবর্তন আসছে, তো আমাদের কি সেই সমস্ত কিছু কোশ্চেন মানে আসতে পারে, মানে ধরতে পারে যে বর্তমানে নতুন নতুন জিনিসপত্রগুলো ইমপ্লিমেন্ট না হচ্ছে? না, ওগুলো কিছু হবে না। যদি হচ্ছে প্রথম দিকে যদি ধরে আমি যদি ইনফরমেশন পাই তাহলে তো আমি ইনক্লুড করে দেবো। শুধু সাবজেক্টটাই থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে। হুম হুম, ঠিক আছে। যদি হচ্ছে কি তোমাদেরকে জিজ্ঞাসা করে, আমি যদি মানে প্রথম বেস থেকে তো আমি বুঝতে পেরে যাব, কারণ বিভিন্ন স্টুডেন্ট আছে, তো সেখানে কিন্তু আমি জানতে পেরে গেলে তোমাদেরকে জানিয়ে দেবো আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, লেফট করে যাও। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে।